আজকের যে রেসিপিটা নিয়ে আসছি এটা খুবই মজার একটা রেসিপি। আমার হাতে যে মগটা দেখতে পাচ্ছেন এই মগটা আমার জন্য খুবই মেমোরেবল একটা মগ। বেকারস কমিউনিটির অনেকে এই মগটা চিনেন। তো আজকে যে আমি রেসিপিটা নিয়ে আসছি সেই রেসিপিটা হচ্ছে মগ কেক বা কাপ কেক বা মিনি বাটিতেও এই কেকগুলো করতে পারেন। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি মিল্ক। আমার এই কাপ কেকের বা মগ কেকের যে রেসিপিটা সেটা আমি দিয়ে দিব। এখানে আমি মিল্ক নিয়ে নিচ্ছি, লিকুইড মিল্ক, যেটা আমি জাল দিয়ে সামান্য ঘন করে ঠান্ডা করে নিয়েছি। মিল্কটা নিয়ে নেওয়ার পর আমি এখানে টেবিল স্পুন দিয়ে মেপে নিচ্ছি। আপনারা টেবিল স্পুন দিয়ে মেপে নিতে পারবেন, আদারওয়াইজ আপনারা মেজারিং স্কেল দিয়েও মেপে কাজ করতে পারবেন। এখন আমি নিয়ে নিচ্ছি ভিনেগারটা নিয়ে এইটাকে আমি মিল্কের সাথে মিক্স করে নিব। আমার হাতে ছোটো একটা হুইস্ক দেখতে পাচ্ছেন। তো হুইস্কটা দিয়ে আমি মিল্ক আর ভিনেগারটাকে ফার্স্টেই মিক্স করে নিলাম। এরপরে আমি ইউজ করতেছি অয়েল। এই অয়েলটাকে আমি এখন এই মিল্কের সাথে মিক্স করে নিব। অয়েলটাকে মিক্স করার জন্য আমি আবার সেই হুইস্কটা ইউজ করব। আর এখানে যে পরিমাপটা দেওয়া হচ্ছে সেটা পরিমাপটা আমি রেসিপি দিয়ে দিব। তো অয়েল দিয়ে দেওয়া শেষ। আমরা মিল্কের সাথে অয়েলটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিল্কের সাথে অয়েলটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সুগারটা আপনারা এই স্টেজে দিতে পারেন, আদারওয়াইজ লাস্টের দিকেও ইউজ করতে পারেন। তো সুগার দেওয়ার পরে আমি আবার সেই মিনি হুইস্ক দিয়ে আবার একটু মিক্স করে নিব। তো এইটা হচ্ছে আমাদের খুব বেশি মিক্স করতে হবে না, হালকা হাতে অল্প একটু মিক্স করলে আমাদের ব্যাটারটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এখানে যে উপকরণগুলো ইউজ করব সেটা হচ্ছে ফ্লাওয়ারটা আমরা এখানে টেবিল স্পুন দিয়ে মেপে নিয়েছি। আপনারা মেজারিং স্কেল দিয়েও মেপে নিতে পারবেন। তবে টেবিল স্পুন দিয়ে মেপে নেওয়াটা ইজি, কারণ যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট একটা রেসিপি বানাচ্ছি, যেহেতু আমার রেসিপিটা একটা মাইক্রোওয়েভ কাপ কেক বা মগ কেকের রেসিপি। তারপরে হচ্ছে আমি এখানে কোকোয়া পাউডার ইউজ করতেছি, প্রেসকোর কোকোয়া পাউডার। তো এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ইউজ করছি। যদি কাপের বা মগের সাইজটা আর একটু বড় হয় দেন আপনারা আরও বেশি কোকোয়া পাউডার ইউজ করতে পারেন, অথবা আপনারা বিভিন্ন ধরনের কোকোয়া পাউডার পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন। এর পর্যায়ে আমি এখানে ইউজ করতেছি একটু কফিটা আমি অনেক আগে ইউজ করতে পারতাম মিল্কের সাথে, সেটাই ভালো ছিল, বাট আমি ভুলে গেছিলাম, এই জন্য আমি কফিটা এই পর্যায়ে এসে মিক্স করতেছি। আর এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, কফি আর সল্ট। এই 3টা জিনিস মিক্স করে নেবেন। এই 3টা জিনিস মিক্স করা হয়ে গেলে অ্যাট লাস্ট যেটা আমরা মিক্স করবো সেটা হচ্ছে বেকিং সোডাটাই হচ্ছে আমাদের কেকটাকে ফোলাবে। ফার্স্টেই আমরা যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বেকিংয়ের ফার্স্টেই আমরা মিল্কের সাথে ভিনেগার দিয়ে দিয়েছি, আর লাস্টে আমরা ইউজ করতেছি বেকিং সোডা। এই ভিনেগার আর বেকিং সোডাই হচ্ছে আমাদের এই মগ কেকটাকে ফোলাবে, রাইস করাবে, যেহেতু আমরা এখানে কোনো ডিম ইউজ করি নাই। তো এইটা বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরেও হচ্ছে ব্যাটারটাকে আমরা মোটামুটি মিক্স করব, খুব বেশি ওভার মিক্স করার আমার প্রয়োজন নাই। এটা মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা মাইক্রো ওভেনে দিয়ে 1 থেকে 1.5 মিনিট বেক করব। আর এটা বেক করার আগে আমরা এখানে ওপরে কিছু হ্যাজেলনাট দিয়ে দিচ্ছি, কিছু ক্যালিবাউটের চকলেট ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আসলেই এখানে নাটস বা চকলেট দেওয়াটা অপশনাল। যদি আরও বেশি টেস্টি করতে চান তো সেই ক্ষেত্রে ক্রাঞ্চি ভাব আনতে চাইলে নাটস ইউজ করবেন, আর একটু বেশি চকলেটি চাইলে চকলেট ইউজ করবেন, চকলেট চাংস বা চকলেট ক্যালেট এগুলো। তো আমি এখানে ক্যালিবাউটের চকলেট ক্যালেটগুলো ইউজ করতেছি। এটা আমাদের এখানে ইউজ করা শেষ। তো এই পর্যায়ে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে উপরটা কেমন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এইটা আমরা এখন মাইক্রো ওভেনে দিয়ে দিব। মাইক্রো ওভেনে দিয়ে এটা আমরা জাস্ট বেক করব 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পরে আমরা চলে আসছি, আমাদের মগ কেকটা রেডি। মগ কেকটা হয়ে গেছে খুবই সফট ময়েস্ট, খুবই মজাদার একটা মগ কেক হয়ে গেছে। আমি একটু ক্লোজ করলে দেখতে পাবেন এটার টেক্সচারটা এত বেশি মজার আসছে, এত বেশি মানে ময়েস্ট কেকের মতো টেক্সচারটা আসছে। যাই হোক, খুবই মজার হয়েছে কেকটা। যারা ইনস্ট্যান্ট কেক বানায় খাইতে চান বা যাদের হুটহাট কেকের ক্রেভিং হয় তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রেসিপি, মাইক্রোওয়েভ মাগ কেক। আর এখানে হচ্ছে আমরা এই মাগ কেকের উপরে মাগ কেকটাকে আরও বেশি মজাদার করার জন্য, যারা খুব বেশি চকলেট পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট। আমরা এটার উপরে ইউজ করব কিছুটা চকলেট গানাশটা ইউজ করলে চকলেট মাগ কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমরা এটার উপরে, এই মাগ কেকটার উপরে 1 টেবিল স্পুনের মতো চকলেট গানাশ ইউজ করতেছি। 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন এনাফ ফর 1 মাগ কেক। তো তারপর হচ্ছে যে আমরা এখান থেকে একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন মজা হয়েছে। তো আমার কাছে তো খুবই মজা হয়েছে, এটা আমার খুবই পপুলার একটা রেসিপি, এবং আমি হুটহাট সকাল বিকাল রাতে যখন আমার বাচ্চারা চায় বা আমার মন চায় তখন আমি হুটহাট এই কেকটা বানাই খাই ফেলি। তো যাদের আমার মতো এরকম ক্রেভিং হয় তারাও এখন থেকে হুটহাট মাইক্রো ওভেনে 1 থেকে 1.5 মিনিটে এই মাগ কেকটা